ওম সাইরাম। সাই কৃপায় আশা করি সকলেই ভালো আছেন। আমার গলার অবস্থাটি খুব খারাপ। 7 দিন যাবৎ কথা বলতে পারছিলাম না। গতকাল থেকে একটু স্বর বেরিয়েছে, তাই ভাবলাম সাই গুণগান না করেই নয়, তাই চলে আসলাম সাই গুণগান করতে। আজকে আপনাদের শোনাচ্ছি সাই বাবার এক অলৌকিক ঘটনা, সাই বাবা এবং চাঁদ ভাইয়ের ঘোড়ার অলৌকিক ঘটনা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার একটি ছোট্ট গ্রাম, যেখানে চাঁদ ভাই নামে এক ব্যক্তি বাস করতেন, যিনি সেই গ্রামেরই পাটেল ছিলেন। একদিন তিনি ঘোড়া নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, কিন্তু পথে তিনি ঘোড়াটিকে হারিয়ে ফেলেন। চাঁদ ভাই গ্রামের সর্বোচ্চ তার ঘোড়া খুঁজতে খুঁজতে চলে যান, কিন্তু প্রায় 14 কোষ অর্থাৎ প্রায় 42 কিলোমিটার খোঁজার পরও তিনি ঘোড়াটিকে খুঁজে পান না। ফলত তিনি হতাশ হয়ে পড়েন। ঘুরে বেড়ানোর সময় তিনি একটি আম গাছের নিচে একজন ফকিরকে বসে থাকতে দেখেন। ফকিরটির মাথায় ছিল একটি টুপি, যার হাতে ছিল একটি সাতকা বা ছোট লাঠি, গায়ে ছিল লম্বা কোফনি, লম্বা পোশাক। ফকির চাঁদ ভাইকে তার হাতে থাকা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেন। চাঁদ ভাই দুঃখের সাথে তার হারিয়ে যাওয়া ঘোড়ার সমস্ত গল্পই করেন। ফকির চিন্তিত চাঁদ ভাইকে কাছের নালার কাছে তার হারিয়ে যাওয়া ঘোড়াটি খুঁজে দেখতে বলেন। তিনি সেখানে গিয়ে আশ্চর্যান্বিত হয়ে যান, কারণ সেখানে তিনি ঘোড়াটিকে খুঁজে পান। চাঁদ পাটিল অভিভূত হয়ে পড়েন এবং তিনি ভাবেন যে এই ফকির কোনো সাধারণ মানুষ নন, বরং একজন পবিত্র সাধু। তাই তিনি ফকিরকে আহ্বান জানান আতিথেয়তার জন্য। তাকে অনুরোধ করেন তার আতিথেয়তা গ্রহণ করার জন্য। কিছুদিন পর চাঁদ ভাইয়ের বাড়িতে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিঁড়িতে বিবাহ শোভাযাত্রা আসে। পাতিল সাহেব ফকিরকে সেই বিবাহ যাত্রায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেন। ফকির সেই বিবাহ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং সিঁড়িতে এসে উপস্থিত হন। সিঁড়িতে উপস্থিত হওয়ার পর মহালসাপতি, যিনি খান্ডবা মন্দিরের পুরোহিত ছিলেন, একটি বট গাছের কাছে এসে ফকিরকে ইয়া সাই বলে সম্বোধন করেন, অর্থাৎ আসুন সাই, আপনাকে স্বাগতম, এই বলে ফকিরটিকে ডাকেন। এবং সেই দিনের পর থেকে তিনি সকলের কাছে সাই বাবা হয়ে যান, সকলের সাই।